নমস্কার, আমি মরা মুরগির ডাক্তার এমবি বিনাশ, জয় বাংলা বটতলা। আর তোমাদের বলছি, যারা বেকার কর্মসংস্থান আছো তারা চাকরি পিছনে না ঘুরে নিজ নিজ আত্মকর্মসংস্থান সৃষ্টি করো, তাহলে দেশকে স্বাবলম্বী করতে পারবে এবং নিজে একজন উদ্যোক্তা হও। এবং তুমি যদি দেশকে স্বাবলম্বী করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ফলো রাখতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে দিন রাত, এবং সবসময় মানুষকে পাশে থাকতে হবে, মানুষকে বেশি বেশি ভালোবাসতে হবে, পরিবারকে ভালোবাসতে হবে। আর পরিবারকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে দেশকে ভালোবাসতে পারবে, আর দেশকে যদি ভালোবাসতে পারো মানুষকে ভালোবাসতে পারবে। আর মা বাবাকে সবসময় সম্মান ও শ্রদ্ধাবোধ করবে। আর তোমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে সবসময় ভালো ব্যবহার করবে, আর বাচ্চাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। আর একটা জিনিস মনে রাখবে, তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো কেউ লাইক করবে না, শেয়ার করবে না, কমেন্ট করবে না। আর একটা বাস্তব তোমাদের দ্বিতীয়ত কথা বলছি, এই পরিবারে চলার পথে গেলতে মানুষ টাকার প্রয়োজন হয়, আর টাকার পিছনে না ছুটে তুমি নিজে নিজে একটা কর্মসংস্থান সৃষ্টি করো। সেই কর্মসংস্থানের মাধ্যমে দেশকে স্বাবলম্বী করতে পারবে এবং নিজেকে একজন আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারবে। এবং তোমাকে যদি উদ্যোক্তা হতে হয় সেই ক্ষেত্রে তুমি অবশ্যই নিজ নিজ উদ্যোগে এবং কর্মসংস্থান সৃষ্টি করো। বেকার যুবকরা যেমন আছে গরু পালন, হাঁস পালন, মৎস্য খামার, ধান খেতে মৎস্য চাষ এবং গবাদি পশু, সেলাই মুরগি এবং অনেক কিছুই আছে, এবং সবজি বিভিন্ন ধরনের। এবং আর পাশাপাশি তোমরা যদি ধান খেতে মৎস্য চাষ করো সেই ক্ষেত্রে তোমাদের পরিবারের মাছের চাহিদা মেটাতে পারবে, পাশাপাশি বাজারে রপ্তানি করতে পারবে এবং জমিতে উর্বর হবে, এবং সেই ক্ষেত্রে তোমাদের আর খাবারের প্রয়োজন হবে না, আর খাবার কখনো ঘাটতি হবে না। আর একটা জিনিস মনে রাখবে, খাদ্য কখনো অপচয় করবে না। খাদ্য অপচয় রোধে আমরা সবাই সচেতন হব, কারণ খাদ্য যারা অপচয় করে তারা হইল শয়তানের বন্ধু। আর তোমরা কখনো খাবারকে অপচয় করবে না, আর সবসময় সময়ের কাজ সময়ে করবে, সময়ে বেশি পরিশ্রমী হবে। আর সময়ের কাজ সময় যদি না করো, অসময়ে কখনো করা যায় না। আর যেখান থেকে ভিডিওটা দেখছো কেউ লাইক করবে না, শেয়ার করবে না, কমেন্ট করবে না। আর একটা বাস্তব তথ্যের কথা বলছি, চলার পথে গেলতে মা বাবাকে ছাড়া অন্যকে এই পৃথিবীতে কেউ আপন না। আর সবসময় মা বাবাকে বেশি 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 ভালোবাসবে আর পরিশ্রম করবে। আর একজন সফল উদ্যোক্তা হতে হলে তোমাকে নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জন্য হয়তো তোমার অনেক বাধা বিপত্তি, ঝড় তুফান আসতে পারে, সেই ক্ষেত্রে কখনো পিছপা হবে না। আর একটা জিনিস মনে রাখবা, চলার পথে গেলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপন এবং ঘনিষ্ঠ একমাত্র আত্মীয় হচ্ছে বাবা আর মা, এর চেয়ে বড় সম্পদ আর এই পৃথিবীতে কিছু নাই। আর তোমরা যারা বেকার যুবক, অসহায় এবং নারীরা সবচেয়ে কর্মক্ষেত্র বিভিন্ন বাধা সৃষ্টি করে, তারা যদি নিজ উদ্যোগে ঘরে বসে বিভিন্ন ধরনের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে তাহলে দেশকে অত্যন্ত স্বাবলম্বী করতে পারবে। এবং বাংলাদেশ একটি ক্ষুদ্র অংশ দেশ, এদেশ অত্যন্ত ছোট এবং গরিব, এবং এদের মাথাপিছু তুলনা আয়তন তুলনা অনেক কম, এবং তাই দেশকে স্বাবলম্বীর জন্য নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি। তাই তোমরা যারা বেকার যুবক যুবতী রয়েছে, গার্মেন্টসে বিভিন্ন চাকরির জন্য দিনরাত কঠোর পরিশ্রম করছো, চাকরি পাচ্ছ না, মর্যাদা পাচ্ছ না, তাদেরকে বলছি তোমরা বিভিন্ন উদ্যোগে সরকারি প্রতিষ্ঠান থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করো, এবং যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ থেকে বিভিন্ন প্রশিক্ষণ নাও। তারা তোমরা যদি প্রশিক্ষণ নিতে পারো স্বাবলম্বী হতে পারবে, এবং যেমন তোমাদের পরিবারের মাছ চাহিদা মেটাতে পারবে, পাশাপাশি বাজার রপ্তানি করতে পারবে, বিভিন্ন সবজি উৎপাদন করবে এবং পরিবারের উৎপাদন বাড়বে, এবং খাদ্যের অপচয় রোধ করবে। এবং তোমরা সবসময় বেশি বেশি মানুষকে ভালোবাসবে, মা বাবাকে ভালোবাসবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবে। আর পাশাপাশি যেখান থেকে ভিডিওটা দেখছো কেউ বাজে কমেন্ট করবে না। আর একটা জিনিস মনে রাখবে, বাস্তব তিথে চলার পথে চলতে গেলে সবচেয়ে বেশি আপন এবং অত্যন্ত অতিরিক্ত ক্লান্ত পরিশ্রম করতে হয়, দিনরাত কঠোর পরিশ্রম করতে হয়, আর এই কঠোর পরিশ্রমের জন্য সময়ের কাজ সময় করতে হয়। আর তোমরা হয়তো জ্ঞানী গুণী, তোমাদের আর কি বলবো ভাই, তোমাদের বলার মতো ভাষা আমার নাই। তাই তো আমি তোমাদের বলছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যেত তোমার দৃষ্টিতে দেখবে। আর একটা জিনিস মনে রাখবে, এই পৃথিবীতে চলতে গেলে সবচেয়ে বেশি এবং আপন একমাত্র ঘনিষ্ঠ সম্পদ হয়েছে তার পিতা এবং মাতা, আর পিতা মাতার চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে কিছু নাই। আর মা বাবাকে সবসময় বেশি বেশি ভালোবাসবে, মা বাবাকে সম্মান করবে, স্নেহ করবে। আর কোনো কিছু কাজ করতে গেলে আগে মা বাবার কাছ থেকে দিক নির্দেশনা নেবে, কারণ মা বাবা তোমার কখনো খারাপ চাবে না। আর সবসময় মা বাবাকে বেশি বেশি ভালোবাসবে, মা বাবার মতো কঠিন পরিশ্রম করবে, আর মা বাবাকে বেশি বেশি সাহায্য করবে, যে কোনো কাজে সহযোগিতা করবে। আর একটা জিনিস বাস্তব তৃতীয় কথা হলো, এই চলার পথে গেলে মানুষ অত্যন্ত দিনরাত কঠোর পরিশ্রম করতে হবে, এবং তোমাকে অনেক বাধা বিপত্তি আসবে, এবং সবসময় তুমি মানুষের পাশে থাকবে এবং সমাজে একজন সেবা করবে। এবং আর এই যে তুমি বাজার থেকে যে সবজিটা কিনে খাও, সেটা যদি না কিনে তুমি যদি ঘরে বসে নিজে উৎপাদন করো, সেই ক্ষেত্রে তুমি
আমি নিজের পরিবারের চাহিদা মেটাতে পাশাপাশি পরিবারের এবং দেশের অর্থনৈতিক একজন স্বাবলম্বী ব্যক্তি হিসেবে গড়ে উঠবে। এর জন্য তোমাকে দিনরাত কঠোর পরিশ্রম করতে হবে। আর এই কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে অত্যন্ত আমরা খুব দ্রুত সময়ে এখন দেশটা অনেক দুর্যোগের সময় আওয়ামী লীগ সরকার পতনের পরে দেশ থেকে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি হয়ে আসছে এবং মানুষের ধন সম্পদ অনেক হারে নষ্ট হয়েছে। তাই আমরা যদি নিজ উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টি করি, পাশাপাশি যদি আমার বাজারের তরকারিটা আমি যদি না কিনে খাই, আমি যদি একজন স্বাবলম্বী ব্যক্তি হিসেবে আমি নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করি, তাহলে হয়তো আমার খামারে আরও ৫,০০০ বা ১,০০,০০০ মানুষ কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এভাবে আমি একজন আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে উঠবো। আর পাশাপাশি আমি এবং আমার পরিবার সবসময় মানুষের পাশে থাকবো, বিভিন্ন সেবা সহযোগিতা করব। আর সবসময় বেশি বেশি মানুষকে ভালোবাসবো। মানুষকে ভালোবাসার মাধ্যমে পরম বন্ধুত্ব লাভ করা যায়। আর বন্ধুত্বর জন্য মানুষকে সবসময় বেশি বেশি ভালোবাসতে হয়। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন।